প্রতিদিনের একঘেয়েমি মাছ রান্না খেতে খেতে যারা বোর হয়ে গিয়েছেন বা মাছ খেতে গন্ধ লাগে তাদের জন্য আজকের এই রেসিপি 100% হচ্ছে শিওর দিয়ে বলছি যে এই রান্নাটা বা এই মাছ রান্নাটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের পর্বে শেয়ার করছি সিলভার কাপ মাছ দিয়ে অসম্ভব মজাদার একটি রেসিপি। আর এই জন্য সিলভার কাপ মাছ আমি এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা যে কোনো বড় মাছই এখানে ব্যবহার করতে পারবেন। আর এটাকে খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এবং হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে এটাকে খুব ভালো করে মাছগুলোকে খুব ভালো করে মেখে এক সাইডে রেখে দিব 10 মিনিটের জন্য। আর এই ফাঁকে কিন্তু আমি তার আগে বেগুন আর আলু কেটে নিয়েছি, একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমি যে লম্বা বেগুনগুলো থাকে সেগুলো ব্যবহার করছি। আর সব কিছুই আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখন একটা জিনিস তৈরি করব, সেটাকে বলে ভাজনা। এজন্য 2 টুকরা তেজপাতা আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। এখন এটাকে নেড়ে নেড়ে গোল্ডেন ব্রাউন করে নিতে হবে। মানে যেরকম আমরা আসলে বেরেস্তা তৈরি করি সেরকম করে নিতে হবে। আর এটাকেই কিন্তু বলে ভাজনা বাটা। যখন পেঁয়াজটা লালচে কালার হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আস্ত জিরা 1 চা চামচ থেকেও একটু বেশি পরিমাণ। আর এটাকে এখন নেড়ে চেড়ে একদম লাল লাল করে ভেজে তারপরে কিন্তু তুলে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন আমার ভাজনা কিন্তু হয়ে গিয়েছে। এখন এটা আমি তুলে নিচ্ছি। আর যে তেলটা বাকি ছিল সেই তেলে আমি মাছটা ভেজে নিচ্ছি। মাছটা আমি একটু লাল লাল করে ভেজে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাছটা ভেজে নেবেন। কেউ বেশি ভাজা পছন্দ করে, কেউ আবার অল্প ভাজা পছন্দ করে। তবে আমি একটু কড়া ভাজা পছন্দ করে, এজন্য কিন্তু একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। আর মাছ ভাজার তেলেই কিন্তু আমি তরকারিগুলো কেটে রাখা আলু আর বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এখন এটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে খুব ভালো করে লবণ দিয়ে, আমি স্বাদ মতো লবণ দিচ্ছি, দিয়ে এটাকে লাল লাল করে ভেজে নিব। আর 1 চা চামচ পরিমাণ হলুদ আর লবণ দিয়ে এটাকে এখন আমি নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট ভেজে নিব। একটু সময় নিয়ে রান্নাটা করবেন, তাহলে দেখবেন খুবই মজা লাগবে রান্নাটা খেতে। যাই হোক, আমার কিন্তু আলু বেগুন ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে নেবেন। তারপর আবারও একটু নেড়ে চেড়ে সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে কিন্তু আবারও একটু কষিয়ে নিচ্ছি। আর এইভাবে কষানো যখন হয়ে যাবে তখন আমি মাছগুলো দিয়ে দিব। আগে থেকে ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে সামান্য পানি দিয়ে আবারও একটু কষিয়ে নিব। এভাবে যদি মাছটাকেও একটু তরকারির সঙ্গে কষিয়ে নেন, দেখবেন যে খুবই মজা লাগবে। মাছটার ভিতর পর্যন্ত সব কিছু মশলা টশলা ঢুকে যাবে আর কি। যাই হোক, মাছটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, ঝোল দিয়ে দেবো আর কি। ঝোলটা যখন ভালো করে ফুটে আসবে, একটু ঘন হয়ে আসবে, তখন ওই আগে থেকে বেটে রাখা যে ভাজনাটা আমি বেটে রেখেছিলাম, আমি কিন্তু এটা পাটাতে বেটেছি, সেটা একটু ঝোলের সাথে মিশিয়ে তরকারির মধ্যে দিয়ে দিতে হবে। এখন জাস্ট একটু তরকারির ঝোলটা কমিয়ে নিলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে ভাজনা বাটায় আলু বেগুন দিয়ে সিলভার কাপ মাছের রেসিপি। আশা করি আজকের রেসিপিটা ভালো লাগবে, কারণ এই তরকারির ফ্লেভারটা পুরাই অন্যরকম হয় আর খেতে একদমই অন্যরকম স্বাদের হয়। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।